গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আমরা তো ভালোই আছি, কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মনটা একটু খারাপ হয়ে গেল। আজকে ক্রিক ছেড়ে চলে যেতে হবে, শান্তিনিকেতন ছেড়ে চলে যেতে হবে কলকাতা। আবার আমরা ব্যাক করছি আজকে দুপুরে, তাই লাঞ্চের পরেই মোটামুটি আমরা ঠিক করেছি আজকে কলকাতা ফেরত যাব। তো সেই জন্য সকালবেলা উঠেই ভাবলাম আর একবার তোমাদের ক্রিকের এই গ্রিনারি, এই গ্রিন লনটা দেখতে ভীষণ ভালো লাগে, যেটা সকালবেলা উঠে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। তাই ছোটোখাটো ফটো সেশন সেরে আমরা ব্রেকফাস্টে চলে গেলাম। At the creek, here is the tea, black coffee with milk. They have different menu every day. This is sauteed chicken, boiled egg, lemon rice, chutney, fried idli, sambar, and the best part, luchi, shada aloo torkari, luchi, medu vada and baked beans, bread, cereal, the health corner, fruits and sprouts, cakes, the local sweet rajbhog, and some beetroot juice and canned juice. It's very nicely decorated. আজ আমার নিস দীপজানির গলায় তোমরা শুনলে যে ব্রেকফাস্টে কি ছিল, তো ও আমার হয়ে ভিডিওটা করে দিল। থ্যাংক ইউ সো মাচ। আর এরপরে আমরা রুমে যাওয়ার পথে দেখলাম এই সুন্দর ফুলটা, এটা আমি পুরীতেও দেখেছিলাম। তো এটার নাম হচ্ছে কৃষ্ণ কামাল, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। এটা রামশ্যাম হ্যান্ডিক্রাফটসে, তো রামশ্যাম টেক্সটাইল। আচ্ছা, সেখানে আমি দেখতে পেলাম এই সুতোর বান্ডেলগুলো, তো দেখে আমি খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট মনে হলো যে এই সুতোগুলো দিয়ে কি হয়, শাড়ি তো বানানো হয় না নিশ্চয়ই। তাহলে আমার কিউরিওসিটি হলো জানার জন্য, তো উনি আমাকে বললেন, আপনি বলুন দাদা এই দিয়ে কি হয়? এই সুতো দিয়ে কাঁথা স্টিচের কাজগুলো হয়, শাড়ি, কুর্তি, পাঞ্জাবি যা হয় আমাদের কাছে সেটা শুনে আমার দারুণ লাগলো যে আমরা কাঁথা স্টিচ এত ভালোবাসি, সেই কাঁথা স্টিচটা কিভাবে কোন সুতোয় হয় সেটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো তাই ভাবলাম আমার বন্ধুদেরও দেখাই এই সুতোগুলো। তো কেউ যদি চান, আপনারা নিজেরাও করতে চান এরকম বক্স, আর এমনি খোলা এরকম একটা বান্ডেল হিসেবেও বিক্রি হয়, এই রামশ্যাম টেক্সটাইলে আপনারা আসতে পারেন। রামশ্যাম টেক্সটাইলস ঘুরে আমরা চলে গেলাম বিশ্বভারতী। বিশ্বভারতীতে আমাদের কয়েকটা কাজ ছিল, সেই কাজগুলো মিটিয়ে নিতেই বেজে গেল প্রায় 2টো, এবং আমাদের সেদিনই কলকাতা রওনা দিতে হবে। তাই আর বেশি এদিক ওদিক না ঘুরেই ক্যাম্পাসের মধ্যেই চাইছিলাম একটা লাঞ্চ করার কোনো জায়গা। তো সামনেই দেখলাম পৌশালী লজ, তো সেখানে শুনলাম ঘরোয়া খাওয়া দাওয়া পাওয়া যায়। তো সেই শুনে খুব ইন্টারেস্টেড হয়ে পৌশালী লজে ঢুকলাম, আলাপ হলো টিঙ্কুদার সাথে, এবং অনেক গল্প, বিশ্বভারতীর গুরুদেবের অনেক গল্প শুনবার সৌভাগ্য হলো আমাদের। এবং তার সাথে ছিল একদম ঘরোয়া সাদামাটা হলেও অসাধারণ কিছু প্রিপারেশনস, এবং তার ভিডিও এবং ছবি এরপরেই আপনারা দেখতে পাবেন।
লাঞ্চে ছিল প্রথম পাতে ঘি, এরপর ডাল দিয়ে শুরু করলাম আমরা, তার সাথে ছিল বেগুন ভাজা, আলু ভাজা, এরপরে ছিল নিম বেগুন, এরপর কুমড়ো আলু কারি পাতা দিয়ে একটা দারুণ প্রিপারেশন, এরপর এলো এঁচোড়ের ডালনা, সেটা যে এত ভালো হয়েছিল খেতে মাটনকেও হার মানায়। আর এরপর এলো রুই মাছের ঝাল, তারপর টমেটোর চাটনি, পাঁপড় ভাজা, রায়তা। আমি অত্যন্ত দুঃখিত টমেটোর চাটনি, পাঁপড় ভাজা, রায়তাটার ভিডিও করা হয়নি। বাকি যে কটা প্রিপারেশন আমাদের প্রথম দিকে দেওয়া হয়েছিল সেই কটা প্রিপারেশনের আমি ভিডিও তুলতে পেরেছিলাম। এরপর ওনার সাথে আরো কিছুক্ষণ গল্প করে আমরা রওনা দিলাম কলকাতার পথে। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা একদম অফবিট, একদম বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে পৌশালী লজে খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই এখানেই লাঞ্চটা সারলাম। আর এই পৌশালী লজের যিনি ওনার, তার মুখ থেকে কিছু কথা শুনুন। আসুন দাদা, বলুন আপনার লজ সম্বন্ধে। নমস্কার, কি বলবো, আপনি একটু কোয়েশ্চেন করুন। হ্যাঁ, আমরা আজকে এই গুরুদেবের আশ্রমে ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেল, লাঞ্চ সারতে হঠাৎ দেখলাম কোথায় যাব আপনার এই পৌশালী লজ, খুব ভালো এখানে খাওয়া পাওয়া যায়। তো সেই জন্য আমি ভাবলাম যে এখানেই আজকে লাঞ্চটা সেরে নেওয়া যায়। তো এসে গুরুদেবের অনেক গল্প, এবং আমি ভীষণ থ্রিলড হলাম শুনে যে ওনার দুটো বাড়ি পরেই অমর্ত্য সেনের বাড়ি। তো সেই শুনে আমি ভাবলাম না, এই হিস্ট্রিটা একটু ইতিহাস আমাদের জানতে হবে। আপনি একটু বাড়ি বললেন তো, একটা মজা করে একটা কথা বলি। অমর্ত্য সেন যখন নোবেল পেয়েছিলেন তখন অমর্ত্য সেনের বাড়ির লোক বলতো পৌশালীর দুটো বাড়ি পরে আমাদের বাড়ি। তো পৌশালীটা শুরু হয়েছিল অনেক আগে, মানে আমার যতদূর জানো, আমি তখন ছিলাম না, 52 সালে শুরু হয়েছিল পৌশালীতে। একটা শ্রেণীকেতনে একটা ছোট্ট নাম করে পৌশালী নাম দিয়ে একটা ছোট দোকান হয়েছিল, তারপর থেকে এটা এখানে পৌশালীটা শুরু হয়। তো অনেক হোটেলের থেকে অনেক বেশি পুরনো এটা বলতে পারেন। আর আমরা 3টে জেনারেশন চালাচ্ছি। আমার দাদু এখানে মাস্টারমশাই ছিলেন। আপনার দাদুর নামটা একটু বলুন। সন্তোষ মিত্র। আচ্ছা। তো এই বাড়িটাও পাওয়া কিছু ক্ষেত্রে, মানে কিছু ক্ষেত্রে না, পুরোটাই বলা যায় গুরুদেবের জন্যই পাওয়া। আর আমার দাদুর যিনি বস ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, ওনার হাত ধরেই দাদু হুগলি থেকে এখানে এসেছিলেন। তো আমি এখানে শান্তিনিকেতনে পড়াশোনা করেছি সঙ্গীত ভবন থেকে। আমার গিন্নিও কলা ভবনের ছাত্র। আমরা সবাই এখানেই পড়ি বিশ্বভারতীতে। আর আমি যে কাজটা করি সেই কাজটা তো নিয়ে সারাদিন, মানে নাটক নিয়ে খাওয়া দাওয়া জুটবে না, ওই জন্য বাপের হোটেলটা আশ্রয় নিয়েছি। না, এটা ভীষণ বড় ব্যাপার যে আমরা আশ্রমের মধ্যেই এইরকম বিশ্বভারতীর ক্যাম্পাসে এত ভালো, মানে আমি একটুও বাড়িয়ে বলছি না বন্ধুরা, মানে আমরা এখানে এসে একদম বাড়ির খাবার পেলাম, এবং আমি অনেক কিছু শিখলাম। একটা আলু কুমড়োর তরকারি যে এত সুস্বাদু বানানো যায় কারি পাতা দিয়ে, এই প্রথমবার খেয়ে দেখলাম। মানে প্রতিটা রান্না ভীষণ ঘরোয়া পাবে। আর সবচেয়ে বড় কথা, উনি এত ফ্রেন্ডলি, এসে বন্ধুর মতো কথা বলবে, এবং গুরুদেবের অনেক গল্প তোমরা শুনতে পারবে। অবশ্যই এসো পৌশালী লজে, ওনার সাথে দেখা হয়ে কথা শুনে এবং ওনার আশেপাশের প্রতিবেশীদের একটু জেনে নিই আমরা। আপনার পাশে দুটো বাড়ি পারে বললেন। প্রথম কথা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি পরে আপনার বাঁদিকে এই বাড়িটাও যার, তিনিও গুরুদেবের পেয়াদা ছিলেন একটা সময়, খাস পেয়াদা ছিলেন। আচ্ছা। সন্তোষ মিত্র, তিনি আকার মাস্টারমশাই ছিলেন, ওনার দাদু প্রথম জীবনে। হ্যাঁ। আচ্ছা, আর একটা বাড়ি পরে নন্দলাল ঘোষের বাড়ি। বাহ। আরেকটু এগিয়ে গেলে শান্তিদেব ঘোষের বাড়ি। তারপর দু পায়ে গেলেই মহাগুরুর বাড়ি, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। তো এই জানতে পেরে আমি ভীষণ থ্রিলড, আমি ভীষণ এক্সাইটেড। তো তোমরাও যদি শান্তিনিকেতন এসেছো অবশ্যই একবার ভিজিট করো, অন্তত একটা লাঞ্চ বা ডিনার বা এখানে থাকা, যেটাই তোমাদের দরকার হোক না কেন, তোমরা এসে অবশ্যই এখানে টিঙ্কুদার সাথে যোগাযোগ করবে। আপনার নাম আর ফোন নাম্বারটাও দিয়ে দেবেন। আচ্ছা, আমার ভালো নামটা হচ্ছে অপরাজিত, টিঙ্কুদা বলেই বেশি লোকে চেনে আমাকে।
আর আমার ফোন নাম্বারটা হলো 7585026599। তাহলে অবশ্যই এসো তোমরা বন্ধুরা। আজকের মতো এইটুকু, আবার পরে দেখছি কখন আবার একটা কিছু নতুন। আচ্ছা বা এই ফুলটাও তো খুব এই ফুলটা সুন্দর। সম্পর্কে একটা কথা বলতে চাই, এটাও কিন্তু গুরুদেবের হাত ধরেই আমাদের দেশে এসেছিলেন যতদূর আমার জানা। ও এটার নামটা? এটার নামটাও গুরুদেবের দেওয়া, নীলমণি লতা। বাহ, নীলমণি এটার একটা লতা। ইংরেজি নাম আছে, এটা আমার ঠিক মনে পড়ছে না এখন। নীলমণি লতাটা কারা, কেউ যদি এর ইংলিশ, আর্জেন্টিনা থেকে গুরুদেব আচ্ছা আর্জেন্টিনা থেকে এটা এসেছিল। ওকে তোমরা আমি যদি ম্যাডাম- কেউ এর ইংলিশ ভার্সনটা না মানে জানো আর কি, ইংলিশ নামটা জানো, তো প্লিজ আমায় কমেন্টে জানিও। আর থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ সো মাচ দাদা। আবার আসবেন, হ্যাঁ ভালো নিশ্চয়ই থাকবেন। নিশ্চয়ই। শান্তিনিকেতন ঘোরা শেষ, ফিরে চলেছি বাড়ির দিকে, মনটা ভারাক্রান্ত। কিন্তু যে কোনো যাত্রারই শেষ আছে, সেরকম শান্তিনিকেতন ঘুরতে যেরকম আনন্দ করে যাচ্ছিলাম, ফেরবার পথে মনে দুঃখ হলেও ফিরতে তো হবেই। কিন্তু রবীন্দ্রনাথের লালমাটির দেশ আমাদের সবসময় প্রাণে, লালমাটির জায়গা, সোনাঝুরির বন আমাদের ভীষণ আকর্ষণ করে। তাই যতবারই যাই না কেন মনে হয় আবার কবে যাব। তাই বন্ধুরা, কেমন লাগলো আমার এই ছোট্ট ট্রাভেল ব্লগ প্লিজ জানিও। আর এরপর আবার যেখানে যাব নিয়ে আসবো তোমাদের জন্য ছোট ছোট ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।